নমস্কার। আজকে নতুন বছরে একদম প্রথম মাসটা নিয়ে আলোচনা, অর্থাৎ বার্ষিক রাশি অলরেডি আমি দিয়েছি আপনাদের কাছে 2024 সালে, এবং সাপ্তাহিক রাশি বলে কন্টিনিউ দিচ্ছি। 2024 সাল হচ্ছে শনির বছর, তার প্রথম মাসটা কেমন, অর্থাৎ জানুয়ারি মাসটা কেমন যায় সেটা নিয়ে আমাদের আলোচনা করার আগে অবশ্যই আমি গ্রহ রাশিটা সিচুয়েশনে একটু আলোচনা করে নিই। প্রথম বলে নিই, চন্দ্র 1 তারিখে মানে 1 জানুয়ারি অনুযায়ী চন্দ্র থাকবে সিংহ রাশিতে, আর কন্যা রাশি থাকবে আপনার কেতু, আর মিনে থাকবে আপনার রাহু। আর বৃহস্পতি মার্গী অবস্থায়, অর্থাৎ 31 ডিসেম্বর বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে বৃহস্পতি মার্গী অবস্থায় মেষ রাশিতে থাকবে। শনি হচ্ছে কুম্ভ রাশিতে, আর এদিকে আপনার বৃশ্চিকে থাকছে শুক্র আর বুধ। বুধ 2 তারিখে হয়ে যাবে আবার আপনার মার্গী। 2 তারিখে মার্গীর পরে 8 তারিখে চলে যাবে বৃশ্চিকতে ধনু রাশিতে, তখন শুক্র ইন্ডিভিজুয়াল থাকবে। আর এদিকে চলে যাবে আপনার ধনুতে রয়েছে রবি আর মঙ্গল। এই সিচুয়েশনে আমরা বলবো। এরপরে যখন আবার একদম মাসের মাঝখানে চলে যাবে, 8 তারিখে চলে যাবে বুধ, চলে যাবে আপনার ধনু রাশিতে। 2 তারিখে মার্গী হবে, 8 তারিখে বুধ যাবে ধনু রাশিতে বৃশ্চিক রাশি থেকে, তখন শুক্র তখন ইন্ডিভিজুয়াল হয়ে গেল। এরপর মঙ্গল যাবে আপনার ধনুরাশিতে যাবে, সূর্য যাবে ধনুরাশি থেকে মকরে 16 তারিখে, আর 18 তারিখে শুক্র যাবে বৃশ্চিক থেকে ধনুরাশিতে। 16 তারিখে যখন সূর্য গেল ধনু থেকে মকর, তখন যখন মকর সংক্রান্তি তৈরি হলো। মকর সংক্রান্তিতে এই সূর্য যখন মকর রাশিতে, তখন মকর সংক্রান্তি তৈরি হয়, এবং এই দিনটা আমাদের কাছে প্রচন্ড মানে ভাইটাল দিন। সেটা নিয়ে পরে আমি প্রোগ্রাম দেব, কিন্তু আমি এই জানুয়ারি মাসে এই মকর সংক্রান্তি হচ্ছে, এবং 18 তারিখে শুক্র বৃশ্চিক রাশি যে ধনু রাশিতে চলে যাচ্ছে। এই হলো গ্রহের সিচুয়েশন। এবার চন্দ্র 2.5 দিন অন্তর তার রাশি পরিবর্তন করছে, এবং বৃহস্পতি যাবে হচ্ছে সে মে মাসে আপনার, অর্থাৎ এখন মেষ রাশিতেই থাকবে। শুধু এই সিচুয়েশনে যে 12 রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা। যাই হোক, সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ যথেষ্ট ভালো কাটাবেন। 2023 সাল যা খারাপ গেছে ভালো গেছে সেই ভুলে গিয়ে, গ্লানি ভুলে গিয়ে, সেই কষ্ট ভুলে গিয়ে নতুন বছর ভালো দিন। কেন শনির বছর এটা, শনির 7.5 চলছে 3টে রাশির উপরে। 3টে রাশি কোনটা কোনটা? মকর, কুম্ভ, মিন। মকরের 3rd স্টেজ, কুম্ভের 2nd স্টেজ, আর মিনের হচ্ছে 1st স্টেজ। আর 7.5 এই 3 রাশি ঢাইয়া চলছে আপনার বৃশ্চিক রাশির উপর দিয়ে, আর কর্কট রাশির উপর দিয়ে ঢাইয়া চলছে। সুতরাং এই সিচুয়েশনে জানুয়ারি মাসে 12 রাশির উপর কি এফেক্ট হয় সেটা আজকে আলোচনা করব। আজকে মেষ রাশি নিয়ে বলবো। মেষ রাশি 2024 জানুয়ারি মাসটা কেমন যাবে। জানুয়ারি মাসটা অবশ্যই, এবং প্রত্যেকটা মাস আমি মান্থলি রাশিফল দেবো, যেমনি আগের বছরও দিয়েছি। তার আগে বলে রাখি 2024 সালটা কেমন যাবে প্রত্যেক রাশি লগ্নের জন্য আমার কিন্তু প্রোগ্রাম দেওয়া রয়েছে, তেমনি মেষ রাশিটাও দেওয়া রয়েছে। 2024 সাল কেমন যায় মেষ রাশি। মেষ রাশি কিন্তু এই বছর মনের ইচ্ছা পূরণের বছর। এটা হচ্ছে শনির বছর। আপনার রাশিতেই বৃহস্পতি কিন্তু মার্গী হয়ে বসে আছে। সুতরাং এতদিন যে অপূর্ণ ইচ্ছাটা সেটা কিন্তু এবছর পূর্ণ হবে। আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ হবে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন যথেষ্ট সেটা ফলপ্রদ হবে। আর আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ হবে, কিন্তু আপনার মধ্যে একটা ইরিটেটেড ভাব আসবে, একটা ঔদ্ধত্য ভাব আসবে, সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আর আপনি যদি বিবাহিত হন তাহলে কিন্তু সাংসারিক জীবন একটু চাপ হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটু বন্ডিংয়ের অভাব হবে, দুজনের মধ্যে বোঝাপড়ার অভাব হবে, এবং সন্দেহের একটা বাতাবরণ তৈরি হতে পারে। আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে। এটা কিন্তু 2024 সালের আমি একটু আপনাদের ইন্ট্রোটা দিয়ে রাখছি। আর আধ্যাত্মিক চেতনাটা বাড়বে, এবং আপনার মধ্যে একটা দান ধ্যানের মেন্টালিটি তৈরি হবে। আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ করবে মেষ রাশির লোকেদের। যদি আপনি অবিবাহিত হন তাহলে বিয়ে হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা। যদি প্রেম করে থাকেন, প্রেমটা বিয়েতে এস্টাবলিশ করবে। এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি বার্ষিক রাশিফলে ডিসকাশন করলাম, কিন্তু এটা ডিটেলে যদি জানতে চান আমার বার্ষিক রাশিফলে গিয়ে মেষ রাশি সার্চ করবেন, সেখানে গিয়ে 2024 সালে মেষ রাশি কেমন যাবে সেখানে ইন ডিটেল পেয়ে যাবেন। আজকে বলবো জানুয়ারি মাসটা আপনাদের কেমন যাবে।
জানুয়ারি মাসে প্রথমেই বলি, আমাদের স্বাস্থ্য হচ্ছে সম্পদ। শরীর যদি ঠিক থাকে, অর্থ যদি ঠিক আসে, মনের শান্তি যদি ঠিক থাকে, আমার পরিবার যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই সব দিক দিয়ে আমি উঠে দাঁড়াতে পারবো। তাহলে শরীরটা নিয়ে আগে বলি। শরীরের দিক দিয়ে খাবার এবং আপনার পানীয়র ব্যাপার একটু সাবধানে মেনটেন করবেন। কোনো যদি পার্টিতে যেতে চান বা কোনো অনুষ্ঠানে যেতে হয়, তাহলে আপনি একটা চেষ্টা করবেন সেখানে গিয়ে নিজেদের জিভটাকে কন্ট্রোল রাখতে। এটা সবার জন্য বলছি, মেষ রাশির জন্য বলছি। তাহলে কি হবে, পেটের প্রবলেম বা ঠান্ডা লাগার প্রবলেমটা থেকে আপনি এড়িয়ে আসতে পারবেন। রাস্তাটা চলাফেরার ব্যাপারে খুব সাবধান, কেননা কারণ মেষ রাশির যে গ্রহ রাশির যে সিচুয়েশন, কেন আপনার নিজের রাশির সামনে হচ্ছে মঙ্গল, আবার অষ্টমপতি আপনার মঙ্গল। সুতরাং সুতরাং রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে একটু আপনাকে চোখ কান খুলে রেখে চলতে, কোনো চোটাঘাত লাগতে পারে, বা বাড়িতেও চলাফেরা, বাথরুমে বা কোথাও যে হট করে পড়ে গিয়ে কোনো চোটাঘাত লাগবে, এই জায়গাগুলো একটু আপনার মেনটেন করে চলতে হবে। আর আর্থিক জায়গাটা, যেটা সবচেয়ে বড় কথা, আমাদের আর্থিক জায়গাটা, যেহেতু মানে আপনার শুক্র এই মুহূর্তে বসে রয়েছে বৃশ্চিক রাশিতে। শুক্র বৃশ্চিক রাশিতে কিন্তু তার পাওয়ারটা নষ্ট হয়ে যায়। মানে তার পাওয়ারটা কেন, শুক্র হচ্ছে আপনার মানে সবচেয়ে কারক গ্রহ হচ্ছে শুক্র, আর অষ্টম ঘরে বসে রয়েছে আপনার রাশির অষ্টম হচ্ছে বৃশ্চিক রাশি। সেখানে গিয়ে বসে রয়েছে শুক্র, যখন ধনু রাশিতে যাবে তখন কিন্তু পাওয়ারফুল হবে। শুক্র যখন ধনু রাশিতে আপনার ট্রানজিট করবে, তখন কিন্তু আপনার মনের ইচ্ছা অনেকটা থাকবে। অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনাকে একটু কন্ট্রোলে চলতে হবে। অনেক হওয়া কাজ আটকে যেতে পারে, মুখের সাথে সুযোগ হাতছাড়া হতে পারে। আপনার ইলেকট্রনিক্স আইটেম, বিশেষ করে মোবাইল বলুন, ল্যাপটপ বলুন, আপনার আদার্স ইলেকট্রনিক্স বলুন, ফ্রিজ বলুন বা আপনার ইন্ডাকশন, এরকম কোনো যেগুলো ইলেকট্রনিক্স আইটেম, এগুলো কোনো নষ্ট হতে পারে। এই জন্য এইসব রিপেয়ার করতে খরচ হতে, আবার যদি আপনি 2 হুইলার বা 4 হুইলার আপনার থেকে থাকে, সেগুলো রিপেয়ার করতে খরচা হতে পারে, বা কিছু আপনি ইলেকট্রনিক্স আইটেম কিছু কিনতে হয়, তার জন্য আপনার কিন্তু এক্সট্রা কিছু খরচা আপনাকে বিয়ার করতে হতে পারে। আর্থিক জায়গাটা যেটা বললাম, যে প্রথম দিকটা আপনার একটু চাপ হবে, অর্থাৎ মাসের অন্তত 1-1.5 সপ্তাহ আপনাকে একটু নিজেকে কন্ট্রোল রেখে চলতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানে এই সময় যেটা আপনার মধ্যে একটু হতাশা এসে যাবে, দেখবেন হওয়া কাজ কেটে যাচ্ছে, মুখের সামনে সুযোগগুলো এসে আটকে যাচ্ছে। এই জিনিসগুলো পরিবারের ক্ষেত্রে বলি, মনে করুন আপনি বিবাহিত হন বা অবিবাহিত যেই হন, আপনার ফ্যামিলিতে যদি আপনার গুরুজন কেউ থাকে, বাবা মা, প্রত্যেকের সম্পর্ক আপনার যথেষ্ট ভালো হবে। হয়তো তাদেরকে নিয়ে কোনো তীর্থস্থানে ঘুরতে যেতে পারেন। আপনি যদি বিবাহিত হন এবং আপনার যদি সন্তান থেকে থাকে, সেই সন্তান যদি ছোট সন্তান হয়, তাহলে কিন্তু তার এই সময় একটু জেদ বাড়বে, আপনার সাথে একটু কথার মানে অবাধ্য হবে। সেটা হচ্ছে মাসের প্রথম দিকটায় দেখা গেল সে কোনো কিছু একটু বায়না ধরলো। সন্তান যদি আপনার বড় হয়, সে হয়তো কোথাও ঘুরতে যাওয়ার বায়না ধরতে পারে, তার বন্ধুদের সাথে ঘুরতে, আপনি হয়তো সেখানে আপনার সাথে কোনো রাগারাগি হতে পারে, কারণ আপনি মেষ রাশি হলে আপনার সন্তানের সাথে একটু মনোমালিন্য হতে পারে কোনো কারণে। এবং সন্তানের শরীরটা, যেটা বারবার বললাম, হয়তো ঘুরতে গিয়ে কোনো শরীর হাবিজাবি খাওয়ার জন্য, ভুলভ্রান্তি খাওয়ার জন্য পেটের প্রবলেম হলে, তার জন্য হয়তো ডাক্তার বা হসপিটালের খরচ হতে পারে। এটা কিন্তু নিজেকে, আপনাকে একটু সতর্ক হতে হবে। যেটা বললাম ফ্যামিলিগত ব্যাপারে, ফ্যামিলির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কিন্তু স্বামী স্ত্রী যদি আপনি বিবাহিত হন, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটু মাঝে মাঝে কিন্তু বাকবিতণ্ডা হতে পারে। আপনার মুখের ভাষার জন্য অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে, বা হয়তো দেখা গেল আপনাকে সন্দেহ করছে, বা আপনি হয়তো আপনার লাইফ পার্টনারকে কোনো কারণে সন্দেহ করছে, এর জন্য সন্দেহটা বাতাবরণ তৈরি হবে এবং অশান্তি একটা পরিবেশ তৈরি হতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে, সরি টু সে, খারাপভাবে নেবেন না, হয়তো তৃতীয় কোনো ব্যক্তি আসার ফলে হয়তো কোনো রিলেশন তৈরি হয়ে যেতে পারে। এর জন্য কিন্তু দেখা গেল নিজেদের মধ্যে একটা কোনো মানে বাকবিতণ্ডার পরিবেশ তৈরি হতে পারে। এটা কিন্তু আপনাকে নিজেকেই কন্ট্রোল করে চলতে, এটা যদিও এটা বছরের প্রথম মাস, সুতরাং এখন থেকে আপনাকে নিজেকে অনেক বেশি সতর্ক হয়ে যেতে হবে, বিশেষ করে ফ্যামিলিগত। আপনি বাবা মা যদি থাকে, আপনি অবিবাহিত বিবাহিত যেই হন, আপনার যদি বাবা মার সাথে বা শ্বশুর শাশুড়িতে কোথাও ঘুরতে যেতে পারেন,
বা শ্বশুরবাড়ির সেবা শুশ্রূষা করতে পারেন, বা কোথাও হয়তো আধ্যাত্মিক আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, কোনো পূজা অর্চা হতে পারে, সেখানে কোনো উৎসবাদী বা সেখানে উৎসবের সম্পূর্ণ ভূমিকাটা তো আপনার থাকলো। এরকম মানে এই জানুয়ারি মাসটা আপনাকে পুরো আধ্যাত্মিক চেতনার মধ্যে আপনি ডুবে থাকলেন, বা হয়তো কোনো তীর্থস্থান আপনি ঘুরতে গেলেন বয়স্ক লোকেদের নিয়ে, সেখানে কোনো সেবামূলক কাজ করলেন, বা সেখানে দান করলেন, বা নিডি পার্সনদের কোনো হেল্প করলেন। এগুলো কিন্তু এই মাসটা আপনার জন্য দেখা যাচ্ছে। আপনি যদি স্টুডেন্ট হন, অর্থাৎ বিদ্যার্থী হন, তাহলে কি হবে, এই মাসটা আপনার পুরো এন্টারটেনমেন্টের মধ্যে কাটানোর সময়। কেন? আপনার মুডটা প্রথম দিকটা প্রচণ্ড মানে উৎফুল্ল থাকবে। কোথাও হয়তো বন্ধু মাসে ঘুরতে যাবেন, বা প্রেমিক প্রেমিকা একসাথে ঘুরতে গেলেন, কিন্তু দেখা গেল ঠিক 15-16 তারিখের পর থেকে আপনার মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করে। কেন? সূর্য তখন মকর রাশিতে ট্রানজিট করবে। এর জন্য কিন্তু অনেক রাশির মতো মেষ রাশির জন্য কিন্তু, মেষ রাশির জন্য সূর্য কিন্তু একটা ভাইটাল গ্রহ। তখন মনের মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করবে। সেইগুলো কিন্তু আপনাকে অনেকটা নিজে আগে থেকে কন্ট্রোল, দেখা হলো বাবা মার সাথে কোনো কারণে বাকবিতণ্ডা হতে পারে, বা শ্বশুর শাশুড়ির সাথে বাকবিতণ্ডা হতে পারে, আপনার হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো হয়তো একটা বিশেষ করে গুরুজনদের সাথে কোনো আপনার মিসবিহেভ হয়ে যেতে পারে, এবং আপনার কোনো জিনিস নষ্ট হতে পারে, কোনো কারণে আপনার বাজে বদনাম হতে পারে, বা আপনাকে ইরিটেট করতে পারে, হয়তো কোনো ইনসিস্টে কোনো ভুল কাজ করে ফেলতে পারেন। সুতরাং কোনো কাজ করার আগে 5 বার ডিসিশন নিয়ে বা চিন্তা ভাবনা করে কোনো কাজ করবেন। এটা হলো আপনার মোটামুটি নেচারের ধরনটাই বলছি। এবার যদি বলি মানে প্রথম সপ্তাহে মানে মাসের প্রথম দিকটায় কাজের জায়গাটা, মানে যারা চাকরি করছেন বা কর্ম করছেন, সে সরকারি হোক বা বেসরকারি হোক, কাজের জায়গাটা প্রথম দিকটা কিন্তু একটু চাপ সৃষ্টি হবে। অর্থাৎ সিনিয়রের সাথে আপনার একটু, বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার একটু বাকবিতণ্ডা বা মনোমালিন্য হতে, আপনার কাজের দায়িত্ব দিয়ে আপনার বাইরে পাঠাতে পারে। এইগুলো কিন্তু আপনাকে অনেক অ্যাডজাস্ট করে চলতে হবে। একটাই কথা, রাগারাগিটা এড়িয়ে চলতে হবে, জেদটা এড়িয়ে চলতে হবে, আর মাথাটা ঠান্ডা রেখে চলতে হবে। মেষ রাশির লোকেদের একটা, সরি টু সে, আপনাদের মধ্যে আপনাদের মনটা হয়তো যথেষ্ট ভালো, কিন্তু একটা সময় এতটাই রেগে যান, এতটাই ঔদ্ধত্য দেখি ফেলেন, অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। সুতরাং কাজের জায়গায় কিন্তু আপনাকে অনেকটা অ্যাডজাস্ট করে চলতে হবে। অর্থাৎ মাসের প্রথম দিকটা কত থেকে অন্তত 9-10 তারিখ পর্যন্ত আপনার সাথে একটু কাজের জায়গায় একটু কমিউনিকেশন বা মিসবিহেভ হতে পারে, সেগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু ঠিক 12-14 তারিখের পর থেকে আস্তে আস্তে জায়গাটা অনেকটা আপনার ফেভারে আসবে। আপনি হয়তো কর্মসূত্রে আপনাকে হয়তো বাইরে প্রমোশন দিয়ে বাইরে পাঠাতে পারে, সেটা আপনি মেনে নেবেন, এবং কোনো নতুন সুযোগ আসতে। কিন্তু এখানে রিকোয়েস্ট আপনাকে, আপনার অফিসে কোনো আপনার কর্মী যারা বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা, কেউ হয়তো আপনি ইনসিস্ট করতে পারে, মানে কোনো অশান্তি বা কারোর এগেনস্টে কিছু কনস্পিরেসি করতে, বা কারোর এগেনস্টে কোনো কথা বলতে, বা চাকরিটা ছেড়ে দিতে, এই এরকম কোনো সিচুয়েশন আপনার এগেনস্টে কেউ করতে, কিন্তু সেটা ভুলেও করবেন না, কারোর কথায় প্রভোকেটেড হবেন না। নিজের বুদ্ধিতে যেটা আসে অন্তত সেটা ভেবে, বা আপনার যারা হিতাকাঙ্ক্ষী তাদের সাথে কনসাল্ট করে কোনো ডিসিশন নেবে। সুতরাং কাজের চাপ বাড়বে, এবং আপনার যথেষ্ট গুরুত্ব এবং দায়িত্ব বাড়বে। সুতরাং সেটাকে আপনাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হবে। আর একটাই রিকোয়েস্ট, হট করে কিন্তু চাকরি ছেড়ে দেবেন না। চাকরি ছেড়ে দিলে কিন্তু হট করে চাকরি পাবেন না। এই মাসটা বা এই বছরটা কেন মেষ রাশির জন্য কিন্তু একটা মিরাকেল বছর। আপনাকে যদি ঠান্ডা মাথায় আপনি ডিসিশন নিয়ে চলতে পারেন, দেখা গেল যা কর্ম করছেন তার সাথে এক্সট্রা কিছু কর্ম করতে পারেন। অর্থাৎ যদি চাকরি করে দেন, হয়তো তার সাথে ব্যবসা করতে পারেন। যদি আপনি ব্যবসা করে দেন, হয়তো কোনো নতুন কর্মে আপনি নিয়োজিত হতে পারেন। যারা কাপল মানে যারা প্রেম করছেন, তারা কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো কাটাতে পারবেন। এমনকি বিয়ের যদি কোনো প্ল্যান করেন, সেটা কিন্তু সাকসেস হতে পারে, কিন্তু সেটা সাবধানে করবেন। আর যদি আপনি বিবাহিত হন, তাহলে সন্তান নেওয়ারও কোনো চিন্তা ভাবনা করতে পারেন। সে আপনি ছেলেই হন বা মেয়েই হন, যদি অবিবাহিত হন তাহলেও কিন্তু বিয়ের প্ল্যান করতে, সে আপনি প্রেম করুন আর নাই করুন, তাহলেও কিন্তু বিয়ের প্ল্যান আপনি করতে পারেন। অর্থাৎ দাম্পত্য লাইফটা কিন্তু অনেকটাই, মানে মেন কথা হচ্ছে, যদি অবিবাহিত আমরা প্রেম করি তাহলে কিন্তু সময়টা ভালো আছে। কিন্তু যদি আপনি বিবাহিত হন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটু বন্ডিং এর ফ্যাক্টর হবে, আপনার সাথে মিসকমিউনিকেশন তৈরি হবে আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে।
ভুল বোঝাবুঝি হতে নিজের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়, কিন্তু আপনাকে সেটা মেনটেন করে ডিপ্লোম্যাটিক ভাবে মেনটেন করে চলতে হবে। দেখা গেল আপনি সরি টু সে আপনি বিবাহিত হয়েও কোনো প্রেমের রিলেশনে আবদ্ধ আছেন, সেইটা কোন এগোবেন সেই ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি বিবাহিত লাইফটা স্টে করবেন নাকি প্রেমের জায়গাটা এস্টাবলিশ করবেন, সেটা আপনাকে ডিসিশন নিয়ে ঠান্ডা মাথায়, কিন্তু একটা কথাই বলবো, এমন সিচুয়েশন করবেন না যেটা, বা এমন তাড়াহুড়ো কোনো ডিসিশন নেবেন না যেটা কোনো অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। এটা কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এমন কিছু সিচুয়েশন হতে পারে এই বছরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্রেকআপও হতে পারে, সরি টু সে, আমি ক্ষমা চেয়ে বলে দিলাম আপনাকে। সুতরাং এই মাসটা কিন্তু আপনার জন্য সাংসারিক লাইফে, বিবাহিত যদি হন, একটু আপনাকে অ্যাডজাস্ট বা ওই কি বলবো, খুব মানে দুজনের মধ্যে বন্ডিংটা ঠিক মতো রাখার জন্য নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি ঠিক আছেন, এই জায়গাটা আপনাকে মেনটেন করে চলতে হবে। এটা হলো দাম্পত্য লাইফ, প্রেমের লাইফ, যাই বলুন। ব্যবসায় চলে আসি। যারা ব্যবসা করছেন মাসের 10-12 তারিখ পর্যন্ত বা 14 তারিখ পর্যন্ত ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে একটু চাপ হবে। হওয়া কাজ আটকে যেতে পারে, মুখের সাথে সুযোগ হাতছাড়া হতে পারে, টাকা আসতে গিয়েও আসবে না। যাদের কাছে টাকা মনে করুন 10 টাকা পাওয়ার কথা, আপনি সেখানে 2 টাকা পেলেন, একটা ইরিটেটেড সিচুয়েশন তৈরি হবে। বা দেখা গেলো যেটা আমি অনেকটা এক্সপেক্ট করে একটা কাজ এগোচ্ছেন সেটা ততটা সাকসেস পেলেন না। বা যারা মানে মনে করুন একটা নতুন ব্যবসার প্ল্যান করছেন, তারা কিন্তু এই সময় এই 12-14টা দিন মাসের প্রথম দিকটা এই জিনিসটা একটু অ্যাভয়েড করবেন, ইনভেস্ট করবেন না। কিন্তু 15 তারিখ থেকে পর থেকে বা 16 তারিখের পর থেকে আস্তে আস্তে ব্যবসা যেটা ডেভেলপ হবে। মনে করুন আপনি কোনো অর্ডার নিয়েছিলেন, কোনো মাল সাপ্লাই দেবেন, সেটা হয়তো প্রথম দিয়ে দিতে পারেননি, আপনার কাস্টমারের সাথে একটা মিসবিহেভ হয়ে গেছে, মিসকন্ট্যাক্ট হয়ে গেছে, আপনি কিন্তু তারপরে মাসের শেষের দিকটা কিন্তু তাদের সাথে আবার গুড কন্ট্যাক্ট হবে, গুড কমিউনিকেশন তৈরি হবে, এবং মালটাও সাপ্লাই দিতে হবে, এবং কর্মচারীরা বা স্টাফেরা কিন্তু আপনার অনুগত হবে। সুতরাং আপনাকে কিন্তু সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এবং সেটার সাথে বুঝে শুনে এই রাশিফলটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আপনাদের মানে প্রাত্যহিক জীবনটা যেন প্রত্যেকটা খুব স্মুথলি আপনার চলাফেরা করতে পারে। কিন্তু এখানে যে এটা ওভারঅল ডিসকাশন করছি, আপনার কোনো ব্যক্তিগত হরোস্কোপ নয়। যদি মনে করেন কারোর সাথে মিলছে না, অনেকাংশে মিললে তো খুব ভালো, যদি মিলছে তাহলে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করে নেবেন। আর যদি মনে হয় আমার সাথে কনসাল্ট করবেন, অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, বুকিং ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। কিন্তু যে কথাগুলো বলছি এগুলো কিন্তু 80 থেকে 90% আপনাদের লাইফের সাথে মিলবে। কেন, গ্রহ রাশি যেরকম চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মানুষের, কিন্তু আপনার বার্থ চার্টে যদি সেই গ্রহটা ভালো থাকে, মনে করুন বৃহস্পতি গ্রহ আপনার বার্থ চার্টে ভালো আছে, মঙ্গল ভালো আছে, রাহু ভালো আছে, এরকম গ্রহগুলো যদি আপনার নিজস্ব বার্থ চার্টে ভালো, তাহলে খারাপ ভালোটা অনেক কিছু কম বেশি হয়। এটা কিন্তু কিছু হলেও আপনার ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ এফেক্ট দেবে। যাই হোক, এটা ওভারঅল ডিসকাশন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর যত পারবেন লোকের কাছে শেয়ার করুন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।